ওয়েলকাম প্রিয় দর্শক। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আমি এখন দেখাবো আমার তৈরি প্যাথোলজি ল্যাবরেটরি রিপোর্টিং সফটওয়্যার, যার নাম দিয়েছি ল্যাবরেটরি রিপোর্ট ম্যানেজার 2020। এর সংক্ষিপ্ত নাম হলো LRM 2020। এটা কিভাবে আপনার ল্যাবরেটরির কম্পিউটারে ইনস্টল করবেন, ল্যাপটপ হোক অথবা ডেস্কটপ হোক। তা আমি আপনার সাথে যখন আমার চুক্তি হবে, তখন একটা ফোল্ডার পাঠাবো, প্রোগ্রাম ফোল্ডার। একটা নাম থাকবে, তার সংক্ষিপ্ত নাম। যেমন আমি একজনকে দিয়েছিলাম এর আগে, তার নামটা ছিল ডিডিসি। এটা আমি ইমেল করে দেবো। এই ফোল্ডারটা আপনি আপনার কম্পিউটারে একটা সুবিধা মতো জায়গায় সেভ করবেন। আমি করেছি ধরেন এই ডেস্কটপে। তো এই ফোল্ডারটা আপনি জাস্ট প্রথমে কপি করবেন। এরকমভাবে কপি করা হলো। এরপরে আপনাকে যেটা করতে হবে, একটা শর্ত আছে, এই কম্পিউটারে কিন্তু আপনার দুইটা প্রোগ্রাম থাকতে হবে। একটা হলো XAMPP, আরেকটা থাকতে হবে মজিলা ফায়ারফক্স। এটার নাম হলো ব্রাউজার, আর হলো XAMPP হলো লোকাল হোস্ট। এই লোকাল হোস্ট কন্ট্রোল প্যানেলটা আমি প্রথমেই ওপেন করব। তো এটা আমার যেহেতু চালু ছিল, এটাকে আমি আপনার বেলায় এইরকম থাকবে, স্টার্ট লেখা থাকবে। এখানে কিট স্টার্ট থাকবে, অ্যাপাচি এবং মাই এসকিউএল দুইটা প্রোগ্রাম। তা আপনি করবেন কি, এইরকম অবস্থায় থাকলে আপনাকে স্টার্ট করে নেবেন। স্টার্টে ক্লিক করলে স্টপ লেখা থাকে, এই আবার স্টপ করলে স্টপে ক্লিক করবেন। প্রথম স্টেপে হবে কি, এখানে আপনি এই এক্সপ্লোরার যে আছে ফোল্ডার, এটা বাটনে ক্লিক করে ওপেন করবেন। এইখানে দেখেন, ভালো করে লক্ষ্য করেন, HT-docs নামে আছে। এই HT-docs-এর ভিতর থাকে প্রোগ্রাম ফাইল ফোল্ডারগুলো। HT-docটা আমি ওপেন করলাম। দেখেন অনেকগুলো প্রোগ্রাম আছে আমার এই লোকাল হোস্টে, কিন্তু ডিডিসি নাই। তাহলে এখানে আমি HT-doc-এর ভিতরে রাইট ক্লিক করে পেস্ট করলাম। তাহলে ডিডিসি ফোল্ডারটা এখানে এসে গেল। তাহলে আমার প্রোগ্রাম ফোল্ডারটা ইনস্টল করা হয়ে গেল। এখন আমি করব কি, ডাটাবেস ফাইল তৈরি করবো একটা, এই ডিডিসি নামে। তাহলে আমি আবার যাচ্ছি, যে এটা ওপেন করে আছে, এই যে মাই এসকিউএল আছে, যে এখানে অ্যাডমিন প্যানেলে চলে যাবো। অ্যাডমিনে এখানে দেখেন অনেকগুলা ডাটাবেজ আছে, কিন্তু ডিডিসি নামে কোনো ডাটাবেজ নাই। আমাকে এটা ক্রিয়েট করতে হবে। তাহলে যে নিউ দিয়ে ক্রিয়েট করব, নিউ ডাটাবেস, ক্রিয়েট ডাটাবেস। এই ডাটাবেসের নাম চাচ্ছে একটা, যেহেতু ওই যে নামে ফোল্ডারটা করেছি ওই নামেই করবেন, ডিডিসি। এই এরপরে জাস্ট এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করলেন, ক্রিয়েট। দেখেন এই যে ডিডিসি নামে একটা ডাটাবেস হয়ে গেল। আমি এই এখানে ডিডিসি ওপেন হয়েছে। যদি ওপেন না হইতো তাহলে ডিডিসিতে ক্লিক করলে এখানে আসতো, এটা ডাটাবেস ডিডিসি। তো ডিডিসি কিন্তু কোনো টেবিল এখনও নাই। আপনিও কোনো টেবিল তৈরি করবেন না, জাস্ট আমার প্রোগ্রাম ফোল্ডারে এই ডিডিসি এসকিউএল নামে একটা ডাটাবেস তৈরি করা আছে, সেইটা আপনাকে ইম্পোর্ট করতে হবে। এই যেখানে ইম্পোর্ট করলে একটা ব্রাউজ করতে বলে কোথায়, এটা আসলে দুই জায়গায় আছে আপনার এখন। একটা আছে প্রোগ্রাম ফোল্ডার, যেখানে প্রথম কপি করেছিলেন, আরেকটা আছে ওই HT-doc-এর ভিতরে যে ডিডিসি আছে তার ভিতরে আছে। তা আমরা দুই জায়গায় জানি আছে, যে কোনো জায়গা থেকে আনলেই হবে। আমি দেখাচ্ছি কোনটা সুবিধা হয়। যেমন ইম্পোর্ট মানে একটা ডাটাবেস আমি আনবো কোথা থেকে, ডিডিসির ভিতরে আনবো, ডিডিসি ডাটাবেস থেকে আনবো। তো এখানে চাচ্ছে ব্রাউজ ইউর কম্পিউটার।
আপনার কম্পিউটারে কোথায় আছে, আমি কিন্তু দুইটা জায়গায় জানি, একটা আছে ডেস্কটপে আর একটা আছে এক্স এমপি ফোল্ডারের ভিতরে এইচটি ডক, তার ভিতরে আছে ডিডিসি, তার ভিতরে আছে এটা। তা আমি ওই ডিডিসির ভিতর থেকে আনবো। ব্রাউজ, হ্যাঁ, এক্স এমপিটা আছে কিন্তু সি ড্রাইভে। এটা আপনাদের কম্পিউটার দেখবেন এই সি ড্রাইভে ক্লিক করলে এই যে লাস্টে এক্স এমপি, এটাকে ওপেন করলাম। তার ভিতরে আছে এইচটি ডক, এইচটি ডকের ভিতরে আছে ডিডিসি। এই ডিডিসিতে দেখেন একটা ডিডিসি এসকিউএল নামে একটা ডাটাবেস আছে। এই এসকিউএল থাকলেই মনে করুন এটা ডাটাবেস ফাইল। এখানে আমি সিলেক্ট করে ওপেন করলাম। তার মানে আমি ওই ডিডিসিতে যা আছে সব এখানে চলে আসবে। নিচের দিকে আছে গো বাটন, গো বাটনে ক্লিক করলাম। গো বাটনে ক্লিক করা হয়েছে, মনে হয় ক্লিকটা হয় নাই, আবার ক্লিক করছি, কাজ হচ্ছে। যেখানে দেখাচ্ছে যে কাজ হচ্ছে, এই এটা যেহেতু ব্রাউজার, মাঝে মাঝে যখন কাজ হয় তখন কাজ হওয়ার চিহ্ন দেখায়। যেখানে ওই ডাটাবেসটা সে ইম্পোর্ট করতেছে, ইম্পোর্ট করার জন্য একটা টাইম নিচ্ছে আর কি। নিক, যতক্ষণ লাগে নিক, বেশিক্ষণ লাগবে না, একটু দেখতে থাকেন। তবে আমি যে কাজটা করলাম, এখানে প্রথম প্রোগ্রাম ফোল্ডারটা আমি কপি করে আনলাম সি ড্রাইভে, এক্স এমপিপির আন্ডারে এইচটি ডক, তার আন্ডারে আমি ডিডিসি পেস্ট করে দিলাম। তারপরে কি করলাম, ডাটাবেস ইম্পোর্ট করছি। এখানে একটা এরর দেখাচ্ছে, আমি আবার এটাকে করব। আপনারও বেলায় হইতে পারে এরকম। ব্রাউজ করুন, আগে ব্রাউজ করে সেই ডিডিসি এসকিউএলকে ওপেন করেন। করার পর নিচে গিয়ে জাস্ট গো বাটনে ক্লিক করেন। এসকিউএল ডাটাবেস টেবিল স্ট্রাকচার ফর দি টেবিল বায়োকেমিস্ট্রি, একটা ভুল আছে বলতেছে, অলরেডি আসছে। আচ্ছা, যাই হোক, ডিবিসি ডাটাবেস একটু এরর সহ আসছে, অসুবিধা নেই। এই বায়োকেমিস্ট্রি টেবিল আছে, সিএসটি সব টেবিলে আসছে এখানে। তার মানে এখানে সমস্ত ডাটাবেজের টেবিলগুলো আসছে। সামান্য একটু কোথাও হয়তো বলছিল, ওটা আপনি ওভারলুক করেন, এ হয়ে গেল। এখন আমার কাজ হয়ে গেছে, ডাটাবেস আনা হয়েছে, তারপর ফোল্ডার আনা হয়েছে। এখন আমি জাস্ট রিপোর্ট করব। ইনস্টল করা কিন্তু শেষ হয়ে গেছে। এখন মোজিলা ফায়ারফক্স ওপেন করলাম, এটাও ক্লোজ করে দিলাম। অ্যাডমিনটা ওপেন করলে এটা আসলো। তো এটা কিন্তু মোজিলা ফায়ারফক্সই চলতেছে। এইখানে অ্যাড্রেস বারে আপনি এইটুকু অফ করে দিতে পারেন। এটা মোজিলা ফায়ারফক্স। এইখানে লেখেন লোকাল হোস্ট, সব কম্পিউটারই তাই হবে লোকাল হোস্ট। তারপরে একটা স্ল্যাশ দিলেন, তারপরে ডিডিসি লেখেন। এই ডিডিসি লিখবেন, 4 প্রোগ্রামে যেটা আছে সেটা, এই প্রোগ্রাম হবে ডিডিসি। এন্টার দিলেন, তখন আপনার পাসওয়ার্ড যাবে। পাসওয়ার্ড আমি দিয়ে দিব। এটার জন্য ডিডিসির জন্য পাসওয়ার্ড আমি দিচ্ছি, আপনাকেও দিয়ে দেবো। যখন দিব, পাসওয়ার্ড দিলেই লগ ইন হবে। এইটা সেভ করতে চাচ্ছে, যদি আপনি সেভ করে রাখেন তাহলে পরে আর পাসওয়ার্ড দিতে হবে না। আমি আপাতত সেভ করলাম না। দেখেন কি লেখা আসলো। এটাই কিন্তু এখন কিন্তু আমি রিপোর্ট করবো আর কি, এই স্টেজে এসে গেছি। কিন্তু তার আগে আপনার ল্যাবরেটরির জন্য প্যাডটা কেমন হবে, এবার যারা রেপোর্ট করবে তাদের নামগুলো কেমন হবে, সেগুলি আপনি সেট করে নেবেন। যেমন
অন্যগুলি করার দরকার নেই, শুধু এই যে প্যাড এবং এক এক ল্যাবরেটরির এক এক ধরনের প্যাড আছে, প্যাডে কী কী লেখা থাকে সেইগুলি। যেমন এইটার প্যাডে আছে, এই প্যাডের হেডের প্রথম লাইন ডলফিন ডায়াগনোসিস সেন্টার এরকম লেখা আছে। কিন্তু আপনার বেলায় করবেন কি, এটা এডিট করে ওইগুলি কেটে 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 এডিট করে নেবেন। এটা একটা এক্সাম্পল দেখানোর জন্য বলছি। এটা ডলফিনের ছিল তাই। তারপরে আপনি রেফার্ড বাইয়ের বেলা তাই করবেন। যেখানে দেখেন অনেকগুলো ডাক্তারের নাম লেখা আছে, তো এই নামগুলো আপনি ডিলিট করে দিতে পারেন এবং অথবা এডিট করে নিতে পারেন। এটি এডিট করা যায়, নাম চেঞ্জ করে। যেমন আব্দুল কাদেরের বেলায় MBBS-এর জায়গায় আপনি MS-ও লিখতে পারবেন, এই ধরনের। আবার নতুন করে অ্যাডও করতে পারবেন। এগুলো লেখার উদ্দেশ্য হলো যে ভবিষ্যতে রেফার্ড বাই ডাক্তারের নাম লিখতে হবে না, ওটা অটো আসবে, এই জন্য। তাহলে দুইটা জায়গায় আপনাকে সেটিং করতে হবে, প্যাড এবং রেফার্ড বাই। হয়ে গেল। তারপরে আপনার কাজ হবে এই রিপোর্ট করা, হ্যাপিলি রিপোর্ট করবেন। ধরেন আপনি ক্লোজ করে দিয়েছেন, সব ক্লোজ করে দিয়েছেন, জ্যাম এটাও ক্লোজ করে দিয়েছেন। তো যে মনে করুন পরের দিন আপনি একটা রিপোর্ট করবেন। রিপোর্ট করবেন কীভাবে সেটা আমি দেখাচ্ছি। প্রথম এই XAMPP স্টার্ট করবেন। এটা স্টার্ট করা আছে, আমি আর নতুন করে স্টার্ট করলাম না। তারপর এটাকে মিনিমাইজ করে রাখলেন। তারপরে মজিলা ফায়ারফক্স ওপেন করবেন। এই অ্যাড্রেস বারে লিখবেন লোকাল হোস্ট, তারপরে ডিডিসি। আপনার বেলায় হয়তো অন্য নাম হবে, এর বেলায় হবে ডিডিসি। এন্টার দিলেন, ইউজার নেম লিখলেন, পাসওয়ার্ড দিলেন, ডিডিসি। এই তাহলে দেখেন লগ ইন করলেন, এসে গেল, এরকম হলো। তো এখন যখন আপনি রিপোর্ট করবেন তখন এই অলরেডি 3টা রুগী এন্ট্রি দেওয়া আছে এক্সাম্পল হিসাবে। তো আপনার রুগীর মনে করেন রুগীর নাম হলো মুকুল, এর বয়স, এর আইডি হবে তখন একটা, ধরেন আপনার ল্যাবরেটরিতে আইডি 405 বর্তমানে যেটা চলছে। তাহলে সেটা কীভাবে লিখবেন আমি দেখানোর জন্য বলছি। তাহলে অ্যাড নিউ, তো এখানে কিন্তু অলরেডি 4 আসলো, 10004 কেন আসলো? এই যে লাস্ট যে নাম্বার ছিল আগে অলরেডি সেটা ছিল 3, তাইলে এখানে একটা নাম্বার বাড়বে অটো, তো এই জন্য 4 আসছে। কিন্তু আপনি তো বলতেছেন 405, তাহলে আপনি করবেন কি, বামেরটা ঠিক রেখে লাস্টেরটা ঠিক করবেন, 405। এইটা হবে আপনার রানিং নাম্বার। এই যে 405 হলো, এখান থেকে আপনি শুরু করবেন। শুরু করলে হবে কি, আবার যখন আরেকটা অ্যাড করবেন তখন 406 হবে অটো, আপনাকে লিখতে হবে না। এবং তারিখ, আজকের যে তারিখ এখানে আসবে, নাম অবশ্যই লিখতে হবে। নাম লিখলাম মুকুল। এইজ রেফার্ড বাই, এই যে এখানে এই যাদের নাম অলরেডি ছিল আপনার লিস্টে তাদের নাম আসবে। তো এটা আপনি সেভ করলেন, বললো যে সাকসেস টু ইনসার্ট হয়ে গেছে। দেখেন 5 নাম্বার 405 যে মুকুল নামে যে রুগী ছিল, সেই রুগীর এখানে চলে আসছে অ্যাড হইয়া। এখন এরপরে কিন্তু আপনার রুগী হবে 406, দেখেন আসে কিনা। অ্যাড নিউ, দেখেন অলরেডি 406 আসলো, এটা আপনাকে লিখতে হলো না। তারিখটা আজকের তারিখ আসবে অটো, তারিখ বদলানো যায়, আপনি এখানে এডিট করতে পারবেন, এখানে এডিট করা যায়। এর নাম দেখেন কাদের, তাহলে কাদের নামে আরেকটা সেভ করলাম। দেখেন যেটা নাম্বার যত বাড়তে থাকবে তত উপরে উঠতে থাকবে, তবে একটা পেজে 100 করে শো করবে, অন্যগুলি আবার সেকেন্ড পেজ হিসাবে দেখে, পেজ 1 দেখাচ্ছে। তো আজকে শুধু আমি দেখালাম কিভাবে সেট করা যায়। এরপরের পর্বে আমি দেখাবো কিভাবে রিপোর্ট করতে হয়।
আমি রিপোর্ট করাটা দেখাইলাম না কীভাবে আপনাকে, কিন্তু এইখানে যে কী হলো 405-এর জায়গায় কেন আমি উত্তর দিলাম, তাহলে হবে কি ডাটাবেজে যদি আপনার সবগুলো আইডি নাম্বার সমান ডিজিটে থাকে, সুবিধাজনক হলো 6 ডিজিটে, কিন্তু আপনার রিসিটে হয়তো 3 ডিজিট আছে, তো অসুবিধা নেই, আপনি বাম দিকে 1 লিখে, কিন্তু প্রথম প্রথম ডিজিট কিন্তু 0 লিখতে পারবেন না, একটা 1 2 3 এরকম লিখতে হবে, তো আপনি সুবিধা হলে 1 লিখেন, তাহলে 0 0 দিয়ে তারপর এরপরে যখন বাড়তে 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 হাজার হাজার হবে, তখনও দেখবেন যে 6 ডিজিট শেষ হচ্ছে না। তো আজকে এই পর্যন্ত থাক, এরপরে দেখাবো কীভাবে রিপোর্ট করা যাচ্ছে। এই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। ধন্যবাদ।